সালিশের অবস্থা তো ভালো ঠেকতেছে না। তো আমি আর তো ওগুলোকে গলায় গলায় খাতির দেখতেছি। খাতির জমায় কোনো লাভ হইব না, আমাকে কত জবাব তো দিতে হইব। কেমনে দেয় দেখুন। চিন্তা করো না বুবু, তোমার ভাই হইল অত্র এলাকার একমাত্র শিক্ষিত পোলা, তার লগে কেউ পারবো না। ভাবি, আপনার ননদরে কিছু কোয়েন কইলাম, স্বভাব দিন দিন বহুত খারাপ হয়ে যাইতেছে, খোঁজটা না দিয়ে কথাই কইতে পারেন। থাক ভাই, তুমি ওর কথা বাদ দাও, তুমি তোমার কাম করো। এই কি হয়েছে দেখা লাগবো না? ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। তো তুমি তোতায় না? জি স্যার। তোতা ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। লগে কেডা? স্যার, আমি আজগর, মনে নাই আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। তুই এই খোরশেদের পোলা না? জি স্যার। মিন্টু, তোমার মায় তোমারে ডাকতেছে, যাও। কই কই ওর মায় কই? ওই যে ওইখানে খাড়া আছে। ও আচ্ছা আচ্ছা, যাও। এই পোলাপান পরে আমার জীবনটা গেল, কিন্তু এই মিন্টুর মতো ভালো ছাত্র আমি আর পাইলাম না। স্যার, আমি কি খুব খারাপ ছাত্র ছিলাম? না না, তবে তুমি তোতার চেয়ে ভালো ছাত্র ছিলা, এই কথা ঠিক। তোতা তো প্রত্যেক বছর একটা করে লাড্ডু পাইতো, আর ওর বাপে আইসা কইতো যে এই বছরের জন্য পাশ করাই দেন। কি আর করা, পাশ করাই দিতাম। হইছে স্যার, আর বেজ্জিতি করেন না। তা আপনার লগের মাইয়া ডাকেডা? আমার নাতনি রাবু। ও, পোলার ঘরের না মায়ের ঘরের? পোলার ঘরে। হ্যাঁ বুঝছস রাবু, এই তোতার কাছ থেকে কিন্তু 100 হাত দূরে থাকবি। ওর স্বভাব চরিত্র কিন্তু ভালো না, বুঝছস? কিরে, আমি কি মিছা কথা কইলাম রে? হ্যাঁ স্যার, আমি কইলাম হন কম বুড়া না। নাতনির সামনে আমার ইজ্জতের চাক্কাটা এমনি পাংচার করে দিলেন স্যার। না না, বুঝস না কে, নাতনি তো, এই জন্যে রসিকতাটা করলাম আর কি, বুঝছস? ও আচ্ছা, তাইলে ঠিক আছে স্যার। স্যার চলেন, সালিশের দেরি হয়ে যেতেছে। চলো। চলো।